বছর যত এগোচ্ছে, নির্বাচন যত সামনে আসছে, ততই আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক চর্চা, রাজনৈতিক যে সমীকরণ, সমস্ত কিছুই ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যে নির্বাচনে কতগুলো আসন দেবেন হুমায়ুন কবির। কারণ আমরা জানি যে হুমায়ুন কবির নতুন দল গঠন করেছেন, সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির কি যে দল গঠন করেছেন তিনি কি কোথাও গিয়ে অন্য কোনো দলের সঙ্গে জোট বাঁধবেন, সেই প্রশ্নটাও বড় হচ্ছে। আর তার মাঝখানেই তিনি কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন তিনি মুখ্যমন্ত্রীর মুখ হবেন, প্রয়োজন পড়লে সরকার গড়বার জন্য প্রয়োজন পড়লে তিনি বিজেপির সঙ্গে কিন্তু তিনি জোট বাঁধতে পারেন। পরিষ্কার এবং স্পষ্ট বার্তা তিনি দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আর তো কয়েকটা দিন বলা যেতে পারে, কারণ কাউন্টডাউন স্টার্ট হয়ে গিয়েছে, যে কোনো সময় কিন্তু ভোটের ঘোষণা হতে পারে। এখনো এসআইয়ের পর্ব চলছে, আর সেই এসআই পর্ব মিটলেই ভোটের ঘোষণা। তাহলে কবে জোট করতে পারেন, কি বার্তা দিচ্ছেন হুমায়ুন কবির, তিনি বিজেপিকে নিয়ে কি বলেছেন, আগে সেটা শুনবো। তারপর আমার সঙ্গে রয়েছে আমার দুই কলিগ, একদিকে রয়েছে সব্যসাচী এবং অন্যদিকে রয়েছে অনির্বাণ। আমি দুজনের সঙ্গে কথা বলবো গোটা বিষয়টা নিয়ে। আগে শুনবো বিজেপিকে নিয়ে কি বার্তা দিয়েছেন হুমায়ুন কবির। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। হুমায়ুন কবির স্পষ্ট বার্তা দিচ্ছেন, বিজেপি যদি আমাকে সমর্থন দেয় তাহলে কিন্তু সরকার গড়বার জন্য আমি সমর্থন নেব। স্পষ্ট বার্তা হুমায়ুনের। আমি এটা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছে অনির্বাণ এবং অন্যদিকে রয়েছে সব্যসাচী। আমি আগে সব্যসাচীর কাছে যাব, কারণ সব্যসাচীর গড় সেটা, মানে সব্যসাচী সেখানে যেহেতু থাকে, একদম মাঠে ময়দানে দেখে। সব্যসাচী, এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির যে সমীকরণগুলো দিচ্ছেন, সেই সমীকরণে কিন্তু বারবার আমরা বিভিন্ন সমীকরণ দেখতে পাচ্ছি। কিছুদিন আগে তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন এবং আমরা দেখেছি যে এই সময় দাঁড়িয়ে তিনি এই বার্তা দিচ্ছেন। তখনও তাকে যখন প্রশ্ন করা হয়েছিল বিজেপির সঙ্গে কি তিনি কি ত্রিশঙ্কু লড়াইয়ে যাবেন, তখন তিনি বলেছেন প্রথমে না, এবং পরবর্তী সময় বলেছেন যদি সরকার গড়ার বিষয় হয় তাহলে কিন্তু তিনি বিজেপির সমর্থন নেবেন। একদমই সেটা এই বিষয়ে বলার যে তিনি সরাসরি কিন্তু একটা কথা বলেছেন যে তিনি 100টা সিট দখল করবেন। 100টা সিট দখল করা মানে কিন্তু ত্রিশঙ্কু হয়ে যাওয়ার সম্ভাবনা। আর যদি ত্রিশঙ্কুর সম্ভাবনা হয়, তিনি বলছেন বিজেপি যদি আমাকে সমর্থন করতে আসে তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হব। যেখানে নীতিশ কুমারের কথাও তিনি জানিয়েছেন যে নীতিশ কুমার কম সংখ্যক সিট পেলেও তাকে মুখ্যমন্ত্রী করতে বাধ্য হয়েছে বিজেপি। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো বেশি সংখ্যক ভোট পাবো, আমি প্রথম সারিতে থাকবো এবং আমাকে যদি তৃণমূলও চায় তৃণমূল সমর্থন করতে পারে, যদি বিজেপি চায় তাহলে। সব্যসাচীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করবো। আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো হুমায়ুন কবিরের কিন্তু যে রাজনৈতিক সমীকরণ, শুধুমাত্র যদি তার পাতটা দেখি আমরা দেখবো যে বিভিন্ন সময় কিন্তু তিনি বিভিন্ন মন্তব্য করছেন। একবার বলছেন যে তিনি বিজেপির সঙ্গে কোনোভাবে লড়াই করবেন না, তিনি তৃণমূলের এগেনস্টে যাবেন, এবং তার পরবর্তী সময় বলছেন যে যদি সরকার গড়ার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তিনি বিজেপি বা তৃণমূল দুজনের সঙ্গে জোট করতে পারেন। একেবারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার কিন্তু এখনো পর্যন্ত দল তিনি গড়েছেন, কিন্তু দলের মধ্যে ঠিক করতে পারছেন না যে কোন দিকে এগোবেন। আদেও কি তিনি কোথাও গিয়ে একেবারে 294টা যে সিট রয়েছে সেই সিটে তিনি প্রার্থী দিতে পারবেন কি না, বা তার কাছে সেই লোকবল আছে কি না, তার কাছে সেই সংগঠন আছে কি না, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোথাও গিয়ে একটা কনফিউশন রয়ে যাচ্ছে। তবে এটাও ঠিক যে একেবারে সংখ্যালঘু যে বেল্ট রয়েছে সেটা মালদা, মুর্শিদাবাদ, তো অবশ্যই তিনি মুর্শিদাবাদের মানুষ। মুর্শিদাবাদ রেজিনগর থেকে শুরু করে ভরতপুর, তার পাশাপাশি একেবারে মুর্শিদাবাদের বিভিন্ন কোনায় কোনায়, এবং তার পাশাপাশি কিন্তু উত্তর দক্ষিণ মালদা, নদিয়ার কিছুটা অংশ, সেই যে সংখ্যালঘু বেল্টগুলো রয়েছে সেই সংখ্যালঘু বেল্টগুলোতে হুমায়ুন কবিরের কিন্তু একটা আলাদা প্রভাব রয়েছে। এবং সে কারণে আমরা দেখেছি যে কোথাও গিয়ে কিন্তু স্পষ্টত একটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কনফিউশন তৈরি হয়েছে যে তিনি যদি প্রার্থী দেন তাহলে কোথায় প্রার্থী দেবেন, এবং তিনি যদি প্রার্থী নাও দেন তাহলে
কার কার সঙ্গে জোট হবে, কিভাবে কি একেবারে অনিমা, জোট তুমি হবে? আমাদের সঙ্গে থাকো। আমি সব্যসাচীর কাছে যাব আরো একবার। সব্যসাচী, তুমি যেমনটা বলছিলে, তোমাকে আমরা যোগাযোগ করতে পারছিলাম না সেই সময়, তুমি যেমনটা বলছিলে। দেখো, যেখানে দাঁড়িয়ে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী সিট দিতে বাধ্য হয়েছে বিজেপি, সেই কথাটাই কিন্তু সরাসরি বলেছে যে তাকে, সে যখন বেশি সংখ্যক ভোট নিয়ে আসবে তাহলে তিনি মুখ্যমন্ত্রীর দাবি করবেন এবং তিনি মুখ্যমন্ত্রী হবেন, এবং তাকে যদি সেই সময় সমর্থন করে পেছন থেকে বিজেপি, যদি সমর্থন করে তাহলে তিনি বিজেপির হাত ধরবেন এবং বিজেপির হাত ধরেই সরকার করবেন। এবং এই কথা কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। পাশাপাশি মুর্শিদাবাদের যে 22টি আসনের মধ্যে 2টি আসন বিজেপির দখলে আছে, আর বাকি 20টি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে আছে। এবং সেক্ষেত্রেও তিনি সরাসরি বলেছেন যে কোনোভাবেই সেই 20টি আসন কিন্তু একদম শূন্য করে দেবেন, সেই কথাও কিন্তু বলেছেন তিনি। একদমই বলেছেন যে মুর্শিদাবাদের ভোট বাক্স যখন খোলা হবে, ব্যালট বাক্স যখন খোলা হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কি ভোট হয়েছে। ভোট বেশিরভাগই তার দখলেই আসবে, সেই কথাই কিন্তু তিনি বলেছেন। এবং পাশাপাশি 182টা সিটে একাই লড়ার কথা বলেছেন। তিনি বলেছেন 31শে জানুয়ারি অবধি তার জোটের জন্য যদি কেউ, সিপিএম, কংগ্রেস, আইএসএফ যদি কেউ চায় তাহলে 31শে জানুয়ারির মধ্যে তার সাথে যোগাযোগ করুক বা একটা সুস্থ আলোচনায় বসুক, তাহলে জোটের দিকে এগোবেন। কিন্তু যদি 31 তারিখের মধ্যে কেউ না আসে তাহলে কিন্তু তার দরজা বন্ধ হয়ে যাবে। সব্যসাচী, এখান থেকে তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো। তুমি যে ডেটটার কথা বললে, তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন 31শে জানুয়ারির অবধি কিন্তু তার দরজা খোলা আছে, মানে তার দলের দরজা খোলা আছে। তার মধ্যে যদি যে কোনো রাজনৈতিক দল যদি জোট করতে চান তাহলে যেন তার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু পাশাপাশি তিনি আরো একটা ডেটের কথা বলেছেন, ফেব্রুয়ারি। তিনি বলছেন যে তারপরে শাসক দল, মানে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তিনি থাকবেন না। এই কথা কিন্তু হুমায়ুন কবির নিজে বলছেন। অবশ্যই হুমায়ুন কবির কিন্তু বারবারই বলে দিচ্ছেন যে এই জোটটা যেমন কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের সাথে নয়, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরোধী জোট, বিরোধী রাজনৈতিক দল যেগুলো আছে, কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের বিরোধী রাজনৈতিক দলকেই কিন্তু তিনি আহ্বান করছেন। এবং 31 তারিখ অবধি তার দরজা খোলা রাখবেন, সেই কথাও যেমন বলেছেন। পাশাপাশি একথাও বলেছেন যে সেই দিনের যে 1 তারিখ বা 31 তারিখ তিনি যে সভা করবেন, সেই দিনে এমন এমন কিছু চমক থাকবে, সে কথাও কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা এই সময় রাজ্যে যে সকল আন্দোলনগুলো চলছে, সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্ব স্থানীয় নেতারাও কিন্তু সেই দিন তার সাথে যুক্ত হয়ে তার দলে থাকবেন, এই কথাও কিন্তু তিনি বলেছেন। সব্যসাচী, এই কনফিডেন্স তিনি পাচ্ছেন কিভাবে? মানে এই প্রশ্নটা তো এই মুহূর্তে জোরালো হচ্ছে, কারণ এখনো পর্যন্ত তিনি বলছেন 31শে জানুয়ারি অবধি তার দরজা খোলা রয়েছে। কিভাবে তিনি রণকৌশল ঠিক করবেন, রণনীতি কি হবে, সেগুলো কিন্তু এখনো স্পষ্ট নয়। তিনি নিজেও বলছেন যে 31শে জানুয়ারি অবধি যদি কেউ জোট করতে চায় তিনি জোট করবেন।